দ্বন্দ্ব নয়, হিংসা নয়, প্রেম। হিংসা নয়, প্রেম চাই। হিংসা নয়, প্রেম চাই। যারা আমার হিন্দু দাদা দিদিরা আছেন, অনেকক্ষণ ধরে বসে বসে বক্তব্য শুনছেন, দেখবেন আমার দাদা দিদিরাও বড় মহাব্বতি কথা বলেন, আমরাও বলি। যেমন আপনি যদি একটি প্রকৃত মানুষ হতে চান, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো। তারপরে কি করো? ফানা ফিশেক হও। মুসলমান আমরাও বলি, ওনারা সেটা বলেন গুরু ধরো, আর আমরা বলি পীর ধরো। ওনারা বলেন দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। কথা বুঝতে পারবেন? যেমন আমরা পীর ধরি, তাহলে পীর ধর্ম এবং মুর্শিদ যারা পেয়েছে, পীর যারা পেয়েছে তারা সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি এ কথা ধরার কথা বলে তো কোরআনে আছে নাকি? যে হ্যাঁ বাবা। আর যারা এই পীর ধরেছে তারা সঠিক, তাদের হেদায়েত আল্লাহ কবুল করেছে। কোথায় আছে? কোরআন শরীফে সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু, হুজুর আছে না, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দিব মনে করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদুল্লিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। আর মুর্শিদ পেল না যারা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি টুপি দাও, সব বলে, কিন্তু হেদায়াত পেল না তারা। আমিনুদ্দিন বলিনি, আল্লাহ বললেন অমাইউদুলিল। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে একজন পথ প্রদর্শক হিসাবে পীর পাবে না। জোরে বল। এখন আপনি বলবেন হুজুর পীর তো কোরআনে নাই। ওরে বাবা, পীর কোরআনে নাই, পীর কোরআন শরীফে আছে মুর্শিদ রূপে। নামাজ কোরআনে নাই, আবার নামাজে কোরআন আছে সালাত রূপে। রোজা কোরআনে নাই, আবার আছে সিয়াম রূপে। যাকে বলে আরবিতে সিয়াম, ফারসিতে বলে তাকে রোজা, যারে বাংলাতে বলে উপাসনা, আরবিতে তাকে বলে সালাত, ফারসিতে তারে বলে আপনার নামাজ। ঠিক তদরূপ পীর, ফারসিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। তাহলে মুর্শিদ যারা পেল, পীর পেল, আল্লাহর দরবারে হেদায়াত তারা পেয়ে গেল। এরপরেও যদি আপনি বলেন আমি মানব না, আমি জোর করব না। যদি বলেন হুজুর বায়াত হতে হবে, 26 পারা সূরা আল ফাতা আয়াত নাম্বার 10 আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে বাবাজি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যে বা যাহারা নবী গো আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার কাছে করিনি, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। কারণ আপনি আমার, আমি আপনার, আল্লাহর হাত নবীর হাত, নবীর পায়রবি আল্লাহর পায়রবি, নবীর ফেলা আল্লাহর ফেলা। এই জন্য তো আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বোঝেননি? আল্লাহ আমাদের সকলের বুঝ শক্তি দিক।
একটা বাচ্চা মেয়ে দোয়া চেয়েছেন, 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। বাবা, মাদ্রাসা একটা হয়েছে, আল্লাহ সম্মুখে আমাকে রেখেছেন। মাদ্রাসা আমার নয়, আপনাদের মাদ্রাসা। কারণ মাদ্রাসা মানে নবীর ঘর, আর আমরা সবাই নবীর। তাহলে নবীর ঘরটা কাদের হবে? নবীওয়ালাদের হবে, ঠিক নেই? হয়তো মুখ্যম ভূমিকায় আমি আছি, এই জন্য মাদ্রাসাটার নাম দিয়েছি নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা। মোজাদ্দেদিয়া মানে মোজাদ্দিদ আল ফেসানি, নকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নকশবন্দ। সুন্নি মাদ্রাসা আল্লাহ পাক 7 পর্যন্ত করিয়ে নিয়েছেন, এখনও অনেক কিছু বাকি। আপনারা আমার পাশে একটু সাহায্য করবেন তো বাবা? কথা বলেন, রাগ হচ্ছে আমার কথা শুনে? থাকবেন তো পাশে? বাবা, কদমের ধুলোটা দিয়ে অন্তত টাকা না দিতে পারেন, পয়সা না দিতে পারেন, একটু দুয়া তো করতে পারবেন? পারবেন না বাবা? পারবেন না বাবা? আমার সঙ্গে থাকেন। আমি চেষ্টা করছি সঠিক ইসলামটাকে মানুষের কাছে তুলে দেওয়ার। তাহলে আপনি হয়তো তাহলে কি এতদিন সঠিক না? সঠিক আছে, কিন্তু কিছু কিছু গরমিল আছে। কথা বুঝতে পেরেছেন? এই গরমিলগুলো থেকে পরিষ্কার। কারণ আমি কারোর মুখ দেখে কথা বলবো না, কোন হুজুর আমার হইলো কি হইলো না আমার যায় আসে যায় না। আমাকে দেখতে হবে আমি ওলি আল্লাহর হতে পেরেছি কিনা, নবীর হতে পেরেছি কিনা, আল্লাহ আমাকে কবুল করেছে কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দেখ, সবাই বলি আমিন। তাহলে মাদ্রাসা একটা হচ্ছে, আল্লাহ চাইলে কমপ্লিট হবে। আর সংগঠন একটা আছে, সংগঠনের নাম কি? সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠন কিভাবে চলবে তা আমি বলে গিয়েছি আগে গজলে। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, দরুদ, সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মোহাব্বতে। সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। বলে যায়নি এই গজলের মধ্যে? যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দেখ। সবাই বলেন তাওবা, আরো জোরে তাওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সূরা ফাতিহা একবার, 3 বার কুল হু আল্লাহু আহাদে সূরা বিসমিল্লাহ সহ, আর 5 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিসমিল্লাহ। যে যেখানে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন প্রত্যেকে দোয়ায় শামিল হন। অনেকেই দোয়া চেয়েছেন আমার কাছে, আমি তো সবার নাম বলতে পারবো না বাবা, তবে নিয়ত করে থাকুন আমি দোয়া করছি আমার সঙ্গে সকলে। অচল একজন হয়ে আছে, হ্যাঁ, প্যান্ডেল থেকে পড়ে গিয়েছে, সেও একজন দোয়া চেয়েছেন আমাদের আলমগীর সাহেব ভাই, আলমগীর ভাই, এমনি করে আর একজন বাচ্চা, এমনি করে অনেকেই চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, পবিত্রময় রাত্রি আপনার শাহী দরবারে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে কেউ উপস্থিত হয়ে বিভিন্নভাবে সাহায্য সহানুভূতি করছেন। আল্লাহ, কয়েকদিন কমিটির ছেলেরা আরাম করতে পারে না, ভালোভাবে জালসার জন্য ছোটাছুটি করে। আল্লাহ,
মেহেরবান মেহেরবানি করে আপনার শাহী দরবারে হাত পেতেছি আউলিয়ায়ে কেরামের ওসিলা, আহলে পাকদের ওসিলা, নবী পাকের সাদকা আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। বিনিময়ে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন এই সওয়াবগুলোকে সোনার মদিনা আমার রাসূলে পাকের রওজা মুবারাকায় পৌঁছিয়ে দিন আল্লাহ। এই মাওলাই করিম আদম থেকে আজ পর্যন্ত নবীদের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। সাহাবায়ে کرام তাবা তাবিঈন আম্মায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফিন খায়বার খুন্দক কারবালা সকল শহীদদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ। এমনি করি আমরা আপনার দ্বারে হাত পেতেছি চার মযহাবের ইমামদের দরবারে পৌঁছিয়ে দিই। চার তরিকতের আউলিয়ায়ে কেরামে পার বাংলা ও পার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব হানাফিল্লাহ বাকাবিল্লাহ মাস্ত দিওয়ানা ওলিতে গলিতে तमाम পৃথিবীতে যত আছেন সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিই রব্বে কারীম। আমরা যারা হাত পেতেছি কেউ আব্বা হারা কেউ মা হারা, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃকুলে এমন কেহই নাই যার আপনজন কবরে চলে যায়নি আল্লাহ। কত আপনজন এই হাত দিয়ে তাদের বুকে মাটি দিয়েছি আল্লাহ। কেউ হাত দিয়ে আপনজনদেরকে কবরে নামিয়েছি, জানি না সেই কবরে কি হালাতে তাদেরকে রেখে দিয়েছেন আল্লাহ। আমার রাসূলে পাকের সাদাকায় আহলে পাকের ওসিলায় তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিই ওগো মাওলা। আমরা বড় পাপী বড় গুনাহগার, অনেকেই দোয়া চেয়েছেন ভাই আলমগীর সাহেব এমনি করে ছোট বাচ্চা কার কথা বলবো আল্লাহ আপনি ভালো জানেন। যারা যে জন্য দোয়া চাইছেন আমার সঙ্গে হাত পেতেছেন আল্লাহ আপনি সকলের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন। অসুস্থ যারা শেফায়ে কামেলা আতা করে দিন আল্লাহ। আমাদের ইমানে আমলে বরকত দিন আল্লাহ। পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন মাওলা। এই এলাকার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে রাসূলের মোহাব্বত নিয়ে জীবন বিতাতে পারে আল্লাহ তৌফিক দিন। পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, কাবার হাজি বানিয়ে দিন। আমার আম্মা বোনদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। পর্দা নাশিনা হয়ে জীবনযাপনের তৌফিক দিন আল্লাহ। মক্তবটার জন্য কত চেষ্টা করেন এলাকাবাসী, আল্লাহ সুন্দর করে মক্তবকে খেদমত করতে পারি। এই এলাকার ছোট বাচ্চা থেকে নিয়ে যারা কোরআন শিখতে পারিনি সুন্দরভাবে কোরআন উম্মাদি শিক্ষা তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত হয়েছি মাওলা। এই তরিকার ফায়দা আমাদের দিন। এই তরিকতের মানুষ পৃথিবীতে যতজন আছে আল্লাহ সকলের হায়াতে ইমানে আমলে বরকত দিন রব্বে কারীম। এই তরিকতের যে সব মাশায়েখগণ গদ্দিনাশীন আছেন হয়ে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন। আপন আপন পীর মুর্শিদের মোহাব্বত দান করুন আল্লাহ। একটি মাত্র দাবি, মক্কার মানুষ রাসূল দেখেছে, মদিনার মানুষ নবী দেখেছেন, আমরা ভারতের মানুষ রাসূল দেখতে পেলাম না। আল্লাহ স্বপ্ন যোগে একটিবার নবী পাকের দিদার নসিব করে দিন আল্লাহ। যতদিন নবী পাকের দিদার না হবে আমাদের কারো মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মৃত্যু দিও না আল্লাহ। স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসা যারা পড়াশোনা করি পিতামাতার খেদমত
পিতামাতার নিয়ত অনুযায়ী বাচ্চাগুলো তৈরি হতে পারে তৌফিক দিও আল্লাহ। ডাইনে বামে আগে পিছনে যত মুর্দাস হয়ে সকলে কবরে আযাবগুলো মাফ করে দিন আল্লাহ। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের জন্য তাবারক আছে।